দেশে প্রথমবারের মতো লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি শিল্পকে বড় ধরনের নীতিগত সহায়তা দিতে যাচ্ছে সরকার। বাজেটে ২০৩০ সাল পর্যন্ত কাঁচামাল আমদানিতে শুল্ক কর অব্যাহতির উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তারা বলছেন, এটি বাস্তবায়ন হলে কমবে উৎপাদন ব্যয়, বাড়বে বিনিয়োগ আর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারেও আসবে নতুন গতি। ব্যাটারি চালিত রিকশা, সৌরবিদ্যুৎ প্রকল্প, শিল্প কারখানা সবখানেই বাড়ছে আধুনিক ব্যাটারির ব্যবহার। দেশে ব্যাপক চাহিদা থাকলেও উচ্চ মূল্য ও আমদানি নির্ভরতার কারণে লিথিয়াম ব্যাটারির ব্যবহার এখনও সীমিত। এমন বাস্তবতায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে লিথিয়াম আয়ন ও সোডিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের কাঁচামাল আমদানিতে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত শুল্ক কর অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পরিকল্পনা রয়েছে ২০২৮ সালের পর কিছু প্রস্তুত পণ্যে বিদ্যমান রেয়াতি সুবিধা তুলে দিয়ে দেশীয় উৎপাদনকে আরও উৎসাহ দেওয়ার। এই কর শুল্ক কমলে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমবে, অন্যদিকে সম্ভাবনা রয়েছে বাজারে লিথিয়াম ব্যাটারির দামও কমার। ফলাফল, বাড়বে ব্যাটারি চালিত রিকশা, ই-বাইক এবং সৌরবিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যা, চাপ কমবে বিদ্যুতের। সরকার যদি এগোতে পারে তার জন্য গরিব মানুষের জন্য ভালো। আগে যে ব্যাটারি কিনতাম ৮০,০০০ টাকা, অর্ধেক দামে যদি পাই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। আগে যে ভ্যাট ট্যাক্স ছিল, ব্যাটারির দাম বাড়তেছিল, যে ভ্যাট ট্যাক্স কমাইয়া দেয় সেক্ষেত্রে ব্যাটারির দামটা অবশ্যই কমে আসবে। কমে আসলে সাধারণ গ্রাহক বা যারা অটো চালায়, যারা হাইব্রিড সোলার করতে চায় তাদের জন্য এটা ক্রয় করতে অনেক সহজ হবে। এদিকে সরকারের এমন উদ্যোগ বাস্তবায়নের জন্য এনবিআর এর কর মওকুফ কার্যকরের অপেক্ষায় আধুনিক লিথিয়াম ব্যাটারির উৎপাদনের অন্যতম কেন্দ্র গাজীপুর কালিয়াকৈর হাইটেক পার্কের উদ্যোক্তারা। এই নীতিগত সহায়তা কার্যকর হলে উৎপাদন খরচ কমার পাশাপাশি নতুন বিনিয়োগ এবং বাংলাদেশে আধুনিক ব্যাটারি শিল্প আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। এসআরের মধ্যে যে শর্তগুলো দেওয়া, যে কমিটি গঠন করবে, একজন বুয়েটের প্রকৌশলী হবেন কমিটির মধ্যে, তারপরে গাজীপুর ভেট অফিসের ভেট কর্মকর্তারা থাকবেন, এই যে প্রসেস, এটা আমার কাছে মনে হচ্ছে অনেক লেংদি প্রসেস। কমিটি গঠন করে ৩ দিনের মধ্যে, ৩ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে, এই মর্মে ওনাদেরকে তাগিদ দেওয়া উচিত। সরকারের উদ্যোগটা আসলে এখনো মুখে মুখেই আছে, এটা যে বাস্তবায়ন করবে সেই ব্যাপারে তাদের কোনো তাগিদ আমরা লক্ষ্য করছি না। যদি সরকারের উদ্যোগটা তড়িৎ গতিতে যদি এটা বাস্তবায়িত হয় তাহলে আমরা উপকৃত হব। নীতিগত সহায়তা পেলে বাংলাদেশেও আধুনিক ব্যাটারি শিল্প গড়ে তোলা সম্ভব বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে শুল্ক কর মওকুফের এই সিদ্ধান্ত আসতে গুরুত্বপূর্ণ ভূমিকায়। পরিবেশবিদরা বলছেন, সরকারের এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হলে তার সুফল মিলবে জীববৈচিত্র্যেও। জ্বালানির বিষাক্ত হাওয়া বদলে যাবে নিমেষেই। সব বায়ার থেকেই বলা হচ্ছে যে আপনারা জিরো কার্বন ইমিশনের দিকে যান এবং কিভাবে রিনিউয়েবল এনার্জিগুলো ব্যবহার করা যায় সেই বিষয়টির উপরে দৃষ্টিপাত দেন। সেই ক্ষেত্রে যদি আমরা সোলার এবং লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎটাকে কনভার্ট করে আমাদের রিনিউয়েবল এনার্জির খাতটাকে বৃদ্ধি করতে পারি, সেক্ষেত্রে আমাদের আরএমজি সেক্টরের যেভাবে উন্নয়ন ঘটছে সেটা যেমন বাড়ানো সম্ভব, তেমনি করে আমাদের ইমিশন এবং আমাদের পরিবেশ দূষণে যে লেডের আধিক্য সেটাও কিন্তু কমিয়ে আনা সম্ভব। বিশ্ব যখন লিথিয়াম ব্যাটারি নির্ভর এই প্রযুক্তির দিকে অনেকটা এগিয়ে, দেরিতে হলেও বাংলাদেশও সেই যাত্রায় সামিল হয়েছে। সেই সাথে শুল্ক কর অব্যাহতির এই উদ্যোগে একদিকে যেমন শক্তিশালী হবে দেশীয় ব্যাটারি শিল্প, তেমনি বাড়বে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও। আর দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি নিরাপত্তাও হবে আরও টেকসই। দ্য ন্যাশনাল জার্নাল, গাজীপুর।